হবে এই ইয়াতে সফওয়াতে বাংলাদেশের স্টাফ টোটাল আমরা 200 এর উপরে আছি। আচ্ছা, সবাই ভালো আছেন না? আপনি ভালো আছেন? সুস্থ আছেন সবাই নাকি দেশের জন্য মন কাঁদে? অনেক ভালো একটা জায়গায় আছে, পবিত্র জায়গায় মক্কাতুল মুকাররমাতে। অনেকে তো অনেক টাকা খরচ করেও আসে পায় না। সেখানে আপনাদের থাকার জায়গায় এটা কর্মস্থলী, এটা আর যাকে আল্লাহ উপার্জনের ব্যবস্থা করে দিচ্ছেন, কাজের সুযোগ করে দিচ্ছেন, এটা তো অনেক বড় নিয়ামত। বাংলাদেশে চাকরির যে বাজারের যে মন্দ অবস্থা, মাস্টার ডিগ্রি পাশ করে চাকরি নাই, উপার্জনের সুযোগ নাই, তার বিপরীতে এরকম এত চমৎকার পরিবেশে এই 5 স্টার হোটেলের ভেতরে এরকম মানে উপার্জনের ব্যবস্থাটা আল্লাহর অশেষ রহমত। চাইলেই জামাতে নামাজ পড়তে পারতেছেন, 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। মানে সিজদা করে থেকেও এটার শুকরিয়া আদায় শেষ করা যাবে না। এই জন্য পরিশ্রমটা কন্টিনিউ করতে হবে। আমি আমার বিভিন্ন আলোচনায় বলি যে পরিশ্রমে কোনো লজ্জা নেই, লজ্জা হচ্ছে অলসতায়। অলস থাকা যাবে না। যতদিন আল্লাহ গায়ে শক্তি দিয়েছে আমাদেরকে কাজ করে যেতে হবে, নিজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য কষ্ট করতে হবে। সব নবীরা পরিশ্রমী ছিলেন। দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উনি উপার্জন করে ওইটা দিয়ে খেতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনিও খুব পরিশ্রমী ছিলেন। সব নবীরা পরিশ্রমী ছিলেন। আর আমাদের দেশের ছেলেরা মাশাআল্লাহ বেশ পরিশ্রমী। দেশে বিদেশে যেখানেই যায় আমাদের একটা সুনাম আছে, যে কোনো কাজই যদি অ্যাডপ্ট করতে পারে অন্যান্য দেশেদের আরো বেশি সময় লাগে। আমাদেরকে আল্লাহ তাআলা এই সুযোগটা দিয়েছেন। আর এখানকার লোকাল যে রুলস আছে এগুলো আমাদের মেনে চলতে হবে। আর যে ডিপার্টমেন্টে ওইটার যে কমপ্লায়েন্স ওইটাও মেনটেন করতে হবে। কোনো কারণে যাতে আমার কারণে আমাদের লাল সবুজের পতাকার জন্য বদনাম না হয়। ইনশাআল্লাহ। দেশে একটা ভুল করলে আমারে গালি দিতে শুরু, এখানে ভুল করলে আমাদের পতাকাটারে গালি দিবে, পুরো বাংলাদেশকে গালি দিবে। তো আমি কি আমার দেশকে গালি খাওয়ানোর কোনো অধিকার আমার আছে? সেখানকার লোকাল রুল গুলো আপনারা মেনে চলবেন, যাতে করে বাংলাদেশের সম্মান বাড়ে, আমাদেরও বাড়ে। একটা ভালো সার্কেল মেনটেন করবেন, একে অপরের প্রতি শুভকামনা, সুখে দুঃখে এগিয়ে আসা। এখানে তো আমাদের স্ত্রী নাই, সন্তান নাই, আব্বা আম্মা নাই, আমরা সবাই মিলেমিশে একাটা, সবাই মিলে একটা পরিবার। তো আমাদের এই ইউনিটি, আমাদের এই যে নিয়ম মেনে চলা, এগুলো দেখে যেন বাংলাদেশের ব্যাপারে একটা পজিটিভ ধারণা হয়। এই যে অভ্যুত্থানের পরে এখন বাংলাদেশকে আমরা নতুন করে ভাবতেছি, আমরা সবাই বলতেছি নতুন বাংলাদেশ। কি বলতেছি? নতুন করে এগুলো আমাদের এই ইমপ্লাই করতে হবে। এবং আমি প্রায় বলি যে বিভিন্ন দেশে যে ভালো ভালো দিকগুলো এগুলো আমাদের নেওয়া উচিত, নিয়ে যাওয়া উচিত। আমি মালয়েশিয়া ছিলাম প্রায় দীর্ঘ 10 বছর। তো সেখানে আমাদের অনেক ভাইরা বিভিন্ন সেক্টরে কাজ করে, পরিচ্ছন্নতা কর্মী আছে, পরিচ্ছন্নতা কর্মী। তো এখানেও আপনারা অনেকে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে আছেন না? আমরা সারা ওয়ার্ল্ডকে পরিষ্কার রাখি, সারা ওয়ার্ল্ড পরিষ্কার রেখে যে নিজের দেশে যে দেশটা আবার নোংরা করে দিই। এখানে কিন্তু একটা ড্রিঙ্কস এর দিয়ে খেয়ে আপনি কি রাস্তায় ফেলে দেন? না, বর্মিলে ফেলে, ডাস্টবিনে। কিন্তু দেশে এয়ারপোর্টে নেমেই পানি দিকে মনে হয় সারা দুনিয়া পরিষ্কার করে নিজ দেশটা যে আবার নোংরা করতে। তাহলে বাইরে যেটা শিখলাম এটা তো নিতে পারলাম না। এখানে যতদূর ভালো গুণ দেখতেছেন আপনারা আরবদের মধ্যে, সৌদি কালচারে, এগুলো দেশে নিয়ে যেতে হবে, এমপ্লয় করতে হবে। তো আপনাদেরকে দেখে খুব ভালো লাগলো। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। বাংলাদেশের জন্য সবাই দোয়া করবেন। আমি খাস করে দোয়া চাই। আমি তো প্রায় 5 বছর পরে দেশে গেলাম, এখন তো যাওয়ার সুযোগ ছিল না। আল্লাহ তাআলা সহজ করে দিচ্ছেন। বিভাগীয় পর্যায়ে অনেকগুলো প্রোগ্রাম করেছি, 8 বিভাগে 8টা প্রোগ্রাম। আর রিসেন্টলি আমি একটা ফাউন্ডেশন ফর্ম করেছি, হাসানা ফাউন্ডেশন। আপনারা যেহেতু হালাল উপার্জন করেন, যারা হালাল উপার্জন করে এরা মুস্তাজাব দাওয়া, এরা দোয়া করলে কবুল হয়ে যায়। আপনারা খাস করে আমাদের ফাউন্ডেশনের জন্য একটু দোয়া করবেন। 15 বছরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা হয়েছে, আমরা